আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফর শেষ হয়েছে। আবুধাবি থেকে শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরের শেষ দিনে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত ইউএই এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ইউএই মার্কিন প্রতিষ্ঠান থেকে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর কিনতে পারবে। 4 দিনের এই সফরে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আরও বেশ কয়েকটি চুক্তি করেছেন তিনি। আবুধাবিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একাধিক চুক্তি সই হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আমিরাতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে 2035 সালের মধ্যে $440 বিলিয়ন জ্বালানি খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি। এছাড়া আমিরাতের রাজধানী আবুধাবিতে 10 বর্গমাইল জুড়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় বছরে 5 লাখ NVIDIA H100 চিপ আমদানি করবে আমিরাত। এই চিপগুলো পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। এছাড়া আবুধাবিতে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও হয়েছে, যা বিশ্বের বৃহত্তম AI ডেটা সেন্টার হবে। এই প্রকল্পে ওপেন AI, এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অংশগ্রহণ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের $1.4 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তিও হয়েছে। সফরকালে সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। এর ফলে সিরিয়ার টার্টাস বন্দরের উন্নয়নে $800 মিলিয়ন চুক্তি সই হয় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। এই চুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে বৈশ্বিক নেতৃত্বের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের অনেকেই এই চুক্তিগুলোর মাধ্যমে চীনের সঙ্গে প্রযুক্তি খাতে দ্বন্দ্বের আশঙ্কা করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।